তুমি কিছু বলবে না পারমিতা? তোমার আমাকে কিচ্ছু জিজ্ঞেস করার নেই? তুমি আগে কেন বলোনি কথাগুলো? সাহস হয়নি, কিন্তু আমি বিয়ের আগে তোমাকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম পারমিতা। ইনফ্যাক্ট পরে গিয়েও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু যেভাবে তুমি ছেলে মেয়েদেরকে আগলে রেখেছো, এই বাড়িটাকে সুন্দরভাবে ধরে রেখেছো, তাই সবকিছু হারানোর ভয়ে আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। কৌশিক সব ব্যাপারটা জানতে পেরে যায় পারমিতা, আর আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আমি জানতাম যে কৌশিককে এক্সপোজ করার পর এই বিটার ট্রুথটা সামনে আসবে, তুমি জানতে পারবে, জানবে। আমি ভেঙেছি, নিজেকে আবার শক্ত করে ধরেছি, আবার ভেঙেছি, কিন্তু এটা আমি রিয়েলাইজ করেছিলাম যে সত্যিকে কখনো চেপে রাখা যায় না, কখনো না। পারমিতা, এবার তুমি যেই সিদ্ধান্তটা নেবে সেটাই ফাইনাল হবে, সেটাই আমি অ্যাকসেপ্ট করে নেব। পারমিতা, কি করছো তুমি? তুমি চলে যাবে? তুমি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি এখন কুট্টুসকে নিয়ে যাচ্ছি, পরে আমি আমার 2 মেয়েকেও নিয়ে যাব। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি এই বিয়েটা কেন করেছো। দয়া আর করুণা করে তো আমাদের উপর, নিজের অপরাধ বোধ থেকে মুক্ত হতে এই বিয়েটা তুমি করেছো। খবরদার, একদম আমাকে ছোঁয়া স্পর্ধা রাখবে না। কুট্টুস, কুট্টুস! বলো মা। বাবা, তুমি যাও, গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নাও, আমরা আম্মার বাড়ি যাব। আমার বাড়ি কতদিন থাকবো মা? এখন থেকে আমরা ওখানেই থাকবো। মা, আমাদের বাড়ি তো এটা, তুমি তুমি কেন চলে যাচ্ছ বলো না? এত কথা বলো না কুট্টুস, তুমি যাও, গিয়ে তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, আমাদের হাতে সময় নেই বেশি। যাও। তুমি কেন করছো এরকম? কেন মা, কেন কুট্টুস, করছো? কেন প্রশ্ন করছো তুমি এত? বলছি না, যাও, গিয়ে জামা কাপড় গুছিয়ে নাও সব। আঙ্কেল, মায়ের কি হয়েছে? কুট্টুস, এই তো। গুঞ্জা, একটু আসতে। আরে একটু দিদি ভাই, এই রাউন্ডটা পাস করে গেলে আমি জিতে যাব। ইয়ে, এই তো। ইয়ে, জিতে গেছি। একটা রাউন্ড খেলি। গুঞ্জা, তো চেঁচামেচি করিস না, বাড়িতে কারুর মন ভালো নেই, সবাই কেমন চুপচাপ হয়ে আছে। কেন রে দিদি ভাই? আমি জানি না, তবে তুই আর কুটুস কিন্তু আজ কোনো দুষ্টুমি করবি না। আমাকে কেন বলছিস? এই ক্যাঙ্গারুটাকেও তো বলতে পারিস, ও যাতে দুষ্টুমি না করে। কুটুস, তোমার মুখটা এরম কেন লাগছে? বুড়ি আন্টি বকেছে? বকেছে, কিছুই করিনি তাও বকেছে। আমরা আম্মার বাড়ি চলে যাচ্ছি, আমার দুষ্টুমির জন্য এই বাড়িতে আর থাকছি না। আম্মার বাড়ি?
আবার আমার বাড়ি কেন? জানি না, মা বললো বইপত্র গুছিয়ে নিতে। জানো তো রাগুনি দিদি, আমার এখানে থাকতেই ভালো লাগে। আমি আম্মাকে খুব ভালোবাসি, কিন্তু এখানেই বেশি ভালো লাগে থাকতে। কাঁদিস না কেন আরো? দিদি ভাই, ভালো আন্টি চলে যাচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। পরি আন্টি তো আমায় কিছুই বললো না, আবার কুট্টুসকে নিয়ে আমার বাড়ি যাওয়ার ডিসিশন যে কেন নিলাম আমি জানি না। কি হলো ব্যাপারটা? হঠাৎ পারমিতা ছেলে নিয়ে বাপের বাড়ি কেন চলে যাচ্ছে? দিদি জানে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? সরো 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 তো, দিদিকে একটা খবর দেওয়ার আছে, বুঝলে? সরো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বৌদিকে কি বলতে যাচ্ছ তুমি? অপূর্বর সংসারটা মনে হয় ভাঙতে চলেছে। পারমিতাকে দেখলাম কুট্টুসকে নিয়ে চলে যাচ্ছে, দিদিকে সেটা জানাতে হবে, বুঝলে? দিদি, ও দিদি, দিদি। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। পারমিতা, পারমিতা কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার কথাটা একটু শোনো। অপূর্ব তোমাকে যা বলেছে সেই ঘটনার জন্য কিন্তু অপূর্ব কোনোভাবে দোষী নয়, বিশ্বাস করো তুমি। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে অপূর্ব সারা দিন সারাক্ষণ নিজেকে দোষারোপ করে গেছে। প্রত্যেকটা মুহূর্তে কতটা কষ্টে থেকেছে, কতটা অপরাধ বোধে ভুগেছে সেটা একমাত্র আমি জানি পারমিতা। ও যে নিজে থেকে কাউকে মারতে পারে না এটা তো তুমি অন্তত বিশ্বাস করবে বলো? অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে, তাই তাই না? এই এই অপূর্ব, তুই পাথরের মতন বসে আছিস কেন? ওকে বোঝা, সত্যিটা বল। ওকে এভাবে এখান থেকে যেতে দিস না অপূর্ব। ওকে আটকানোর দায়িত্ব তোর অপূর্ব, প্লিজ এভাবে সবকিছু শেষ হয়ে যেতে দিস না। পারমিতা যেটা করতে চাইছে সেটা ওকে করতে দাও কাকু। আমি জোর করে ওর উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আমার নিজের সিদ্ধান্তটা পর্যন্ত নয়, ও যেই সিদ্ধান্তটা নেবে সেটাই হবে। প্লিজ কাকু। সেটাকে কি বিয়ে বলা চলে কাকুমণি? আমার মতে তো না। আমাকে ক্ষমা করবেন কাকুমণি, যেটা সম্ভব নয় সেটা জোর করে করানো যায় না। মা, আসছি কাকুমণি।
অপূর্ব, অপূর্ব আটকা ওকে, ও এভাবে যেতে পারে না। পারমিতা এই বাড়ির মেয়ে, প্লিজ আটকা যেতে। পারমিতা, অপূর্ব তুই শিগগির নিয়ে যায়। পারমিতা, কি? না না, এ কি করে সম্ভব? তুই 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 ঠিক বলছিস ছোট? না, তুই তো অনেক সময় একটু বাড়িয়ে টাড়িয়ে কথা বলিস, তাই দিদি আমি বাড়িয়ে টাড়িয়ে কথা কেন বলবো? আমি নিজের চোখে দেখে এসেছি, নিজের কানে শুনে এসেছি। তুমি দেখো, একটু বাদেই পারমিতা ব্যাগ গুছিয়ে নিজের ছেলেকে নিয়ে নিচে নামবে। আর এইসব কথা আমি তোমাকে বানিয়ে বলবো? এত দুঃসাহস আমার নেই। আমি বুঝতে পারছি না ছোট, কি কি এমন হলো যে পারমিতাকে একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? না 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 না, তা কিছুতেই হবে না। বাড়ির বউকে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি আমি তো দেবই না, কিছুতেই। পারমিতা, ও পারমিতা, কি হয়েছে গো? কি কি হয়েছে মানে বলো না। কি কি কি- দেখো, তুমি তো জানো তোমার শ্বশুর মশাই কত অসুস্থ। এইসব কথা ওর কানে গেলে কি হবে বুঝতে পারছো? এত বড় আঘাত ও কিছুতেই মেনে নিতে পারবে না পারমিতা। তুমি আমাকে বলো না, আমাকে বলো কি হয়েছে? অপূর্ব তোমায় কিছু বলেছে? কি নিয়ে অশান্তি হয়েছে বলো আমাকে, কি নিয়ে? হ্যাঁ আচ্ছা দিদি, কোন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না বলো তো? আমাদের মধ্যেও হয়। তা বলে আমরা ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাব? এত ঔদ্ধত্যের কথা তো আমরা ভাবতেও পারি না। তারপরে কিছু বলা টলারও তো বালাইনি। তোমার অনুমতি নিয়েছিল? নেয়নি তো। কি হয়েছে মা, কি হয়েছে? পারমিতা, কি হলো? কি হয়েছে? সুটকেস? পারমিতা, কোথায় যাচ্ছ তুমি? কিছু বলবে তো আমাকে। পারমিতা ব্যাগ গুছিয়ে ওর ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। কি বলছো কাকিমণি? পারমিতা দি, এই পারমিতা দি, হঠাৎ করে কি এমন হয়ে গেল? সবকিছু তো ঠিক ছিল পারমিতা দি। সবকিছু কি সত্যি ঠিক ছিল না? জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার দাগ সারা জীবনে ওঠে না। পারমিতা, পারমিতা, আমি তো তোমার মা। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। শুভ্রার থেকে আমি কোনোদিন কোনো অংশে তোমাকে আলাদা করিনি পারমিতা। তুমি আমাকে বলো কি হয়েছে? আমি না সত্যি বুঝতে পারছি না, তোমার আর অপূর্বর মধ্যে বোঝাপড়া, ভরসা, বিশ্বাস কোনো জায়গারই তো অভাব ছিল না। বিয়ের আগে থেকে তোমরা বন্ধু ছিলে, বিয়ের পরেও তোমাদের বন্ধুত্ব ঠিক একই রকম ছিল। বরং অন্য অনেক স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের মতো সম্পর্ক দেখা যায় না পারমিতা। তাহলে আজ কি হলো? কি হলো পারমিতা, আমাকে বলো। অপূর্ব, অপূর্ব তোমায় কিছু বলেছে? আমাকে বলো, আমি আমার ছেলেকে শাসন করবো পারমিতা। যেও না মাগো, যেও না, যেও না, আমার কথা শুনো, যেও। সত্যি কি ভরসার বিশ্বাসটা ছিল? আমার তো মনে হয় না। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞাসা করবেন। বলো আন্টি, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পরি আন্টি, পরি আন্টি, তুমি সত্যি আমাদের বলবে না কি হয়েছে? বৌদি ভাই, বৌদি ভাই, বলছি কি হয়েছে গো? বাবার কাছে শুনলাম কোনো ঝামেলা হয়েছে। বলো না কি হয়েছে? দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে না তোমার? বৌদি ভাই, ঝগড়া হলে প্লিজ মিটিয়ে নাও। আমরা তোমাকে কোনোভাবেই যেতে দেবো না, কোনো মতেই যেতে দেবো না। দাদাভাই কিছু বলেছে না? দাঁড়াও, এক্ষুনি ডাকছি ওকে। দাদাভাই, দাদাভাই নিচে। পারমিতা, পারমিতা, তুমি তো খুব বোঝদার মেয়ে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি 10 বার ভাবো। তাহলে হঠাৎ করে এরকম ড্রাস্টিক ডিসিশন তুমি কেন নিলে? আমাকে বলো একবার, কি হয়েছে আমাকে বলো।
থাক থাক, যেও না। আমি আসছি। কাঁচের মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জনম মুহূর্ত ভুলে পর। কাঁচের মতোই ঠুনকো বাঁধন এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জনম মুহূর্ত ভুলে পর। অভিমানী চোখে পুষে রাখা বুকে না বলা সে কথা বলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেবার পালা। হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। কি হলো বলো তোমার? তুমি কিছু জানো? না, জানি না কিছু, তবে বাড়াবাড়ি তো কিছু একটা হয়েইছে। সেটাই ভাবছি, কি এমন বাড়াবাড়ি হলো যে ওদের দুজনের মধ্যে তো ভালোই মিল মিশছিল। এদিকে নতুন দিদি বেরিয়ে গেল, দাদাভাই নেমেও এলো না। মা, মা তুমি পারমিতাকে কেন কিছু বললে না? তুমি বললে পারমিতাকে যেত বলো। তেজটা দেখলি না? হ্যাঁ, কারুর কথা তো উত্তর দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে হলো না। দেমাগ দেখিয়ে গট গট করে বেরিয়ে গেল স্বামীর সাথে ঝগড়া করে। কিসের যে এত দেমাগ বুঝি না বাবা। আর দিদি, তুমিও তো কম করলে না। ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মী করে তো মাথায় তুলে নাচছিলে। দিতে পারলো মূল্য? সেসবের মূল্য দিতে পারলো? এইসব মেয়েরা না সংসার করতে জানে না, সংসার ভাঙতে জানে। এখানেও সংসার করতে পারলো না, ওখানেও থিতু হতে পারলো না। কাকিমা, পারমিতাকে অসম্মান করে তুমি একটা কথাও আর বলবে না। তোমার ওকে পছন্দ নাই হতে পারে, কিন্তু বারবার তুমি ওকে ছোট করবে, এটা কিছুতেই হতে পারে না। অপূর্ব, তুই এখনো ওর হয়ে কথা বলে যাচ্ছিস? এখনো? তোকে ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে গট গট করে চলে গেল, কারোর কথা তোয়াক্কা পর্যন্ত করলো না। পারমিতা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমি মেনে নিয়েছি কাকিমা, কারণ পারমিতার পক্ষে কুট্টুসের বাবার মৃত্যুর জন্য যে দায়ী, তার সাথে একসাথে নিচে থাকা সম্ভব নয়। সম্ভব নয়। পারমিতার পক্ষে কুট্টুসের বাবার মৃত্যুর জন্য যে দায়ী, তার সাথে একসাথে নিচে থাকা সম্ভব নয়। কি কি বললি অপূর্ব? কুট্টুসের বাবার মৃত্যুর জন্য দায়ী মানে কে দায়ী? বৌদি, বৌদি ওসব কথায় কান দিও না। এ অপূর্ব, অপূর্ব তোকে যে বললাম পারমিতাকে গিয়ে আটকাতে, তুই যা আটকা ওকে। জোর করে কোনো কিছু করানো সম্ভব হয় না কাকু। সবকিছু হাতের বাইরে চলে গেছে। দাদাভাই,
দাদাভাই তুই কি বলছিস এসব? পারমিতা তো আমাদেরকে কিচ্ছু বললো না। দাঁড়া দাঁড়া শুভ্রা, দাঁড়া। অপূর্ব, অপূর্ব কি বলছিস বলতো তুই? হ্যাঁ, কুট্টুসের বাবার মৃত্যুর জন্য দায়ী কি কি বল? হ্যাঁ, কৌশিকও বলছিল অপূর্ব জানে কুট্টুসের বাবার মৃত্যুর জন্য কে দায়ী, সেগুলো বুঝতে পারছি না। বল না খুলে, কি কি হয়েছে বল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, সেদিনকে কৌশিকদা বলছিল বটে, আমরা কেউ পাত্তা দিইনি ঠিকই, কিন্তু দাদাভাই তুমি কি জানো কুট্টুসের বাবাকে কে মেরেছে? ঋতু, সব ব্যাপার তোমার কথা বলতেই হবে, তাই না? আমি সবটা বলবো। আজ তোমাদেরকেও আমি সত্যিটা জানাবো। তোমাদের সত্যি ঘটনাটা কি ঘটেছিল সেটা জানা খুব দরকার।